চায়ের দাম 10% কমে গেছে। অর্থাৎ পূর্বে চায়ের দাম যদি ১০০ টাকা ছিল, বর্তমানে সেটা হয়েছে ৯০ টাকা। এখন বর্তমানে ২০০ টাকায়, এই ২৭০ টাকায় পূর্বের তুলনায় ২৫০ গ্রাম চা বেশি পাওয়া যায়। তাহলে এখানে গ্রামের কথা এসেছে মানে কত কোয়ান্টিটি। তো এটা হচ্ছে কি টাকা। তো আগে নিশ্চয়ই ১০০ টাকায় কম চা পাওয়া যেত। তাহলে চায়ের পরিমাণ এটা কি হবে? ব্যস্ত অনুপাত হয়ে যাবে ৯০ আর এদিকে ১০০। ০ কেটে দিলে পড়ে থাকছে শুধু ৯ আর ১০। তার মানে আগে ধরি ১০০ টাকায় ৯ কেজি পাওয়া যেত চা পাতা, আর বর্তমানে ৯০ টাকায় কত পাওয়া যায়? ১০ কেজি। মানে কত বেশি পাওয়া যায়? ১ কেজি বেশি পাওয়া যায়। ১ কেজি কি বেশি পাওয়া যায়? চা বেশি পাওয়া যায়। কিন্তু এখানে বলে দেওয়া আছে বর্তমানে ২৭০ টাকায় পূর্বের তুলনায় ২৫০ গ্রাম চা বেশি পাওয়া যায়। অর্থাৎ এই ১ কেজি এটাই সমান কত? এই ২৫০ গ্রাম। এটাকে যদি ইসে কনভার্ট করি, আচ্ছা ১০ গ্রামের কি হিসাব হবে? অবশ্যই পারবে। আচ্ছা এটা গ্রাম হবে। পরে এটাকে কেজিতে কনভার্ট করব। হলো। তাহলে এই ১০ গ্রাম মানে এই ২৫০০ গ্রাম। তাহলে এটাকে কেজিতে কনভার্ট করলে কত হবে? 2.5 কেজি। তো এই 2.5 কেজি চা পাতা পাওয়া যায় কত টাকায়? ২৭০ টাকায়। ২৭০ টাকায়। তাহলে ১ কেজি চা পাতা পাওয়া যায় কত টাকায়? ২৭০/2.5। একটু ক্যালকুলেশন করি, 10 উঠালাম ১০। তাহলে ৫ দিয়ে ২৫ দিয়ে কাটলাম একবারে, ২৫ একে ২৫। এখানে হলো ২৫ একে ২৫, এই 0 এখানে লাগিয়ে দিলে হলো ২৫ ৮ এ ২০০, অর্থাৎ ১০৮ টাকা।